মানুষের প্রয়োজন কখনো ফুরোয় না, শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয়। ভালো থাকার একটাই উপায়, চোখ বন্ধ করে মেনে নাও, মুখ বন্ধ করে হজম করে নাও। কিছু মানুষ সম্পর্কের শুরুতে জীবনও দিতে পারে, কিন্তু একটু পুরনো হলে সময়টাও দিতে পারে না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। বরফ, বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন, এটা ততই দ্রুত এবং নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। এ জগতে সার্থক হয়েছে তারা, অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা। তুমি ছেড়ে চলে যাওয়ার জন্য কষ্ট হয় না, এতটা পথ একসাথে হেঁটেও তোমাকে চিনতে পারিনি বলেই আমার কষ্ট হয়। প্রেমে পড়লেই বুঝতে পারবেন আপনি মানুষ হিসেবে কতটা বেহায়া। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো। যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে, আর যদি চোখ কাঁদে তাহলে হাত অশ্রু মুছে দেয়। বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছেড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিপু করা যায় না। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা না অর্জন করতে পারবেন, তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। পারলে কাউকে ঠকানোর অভ্যাসটা বাদ দিও, কারণ একজন ঠকতে ঠকতে শিখে যায় আর অন্যজন ঠকাতে ঠকাতে ফেঁসে যায়। মাঝে মাঝে বুকের ভেতর ঝড় বয়ে গেলেও চোখের জল লুকিয়ে মিথ্যে হাসি ঠোঁটে জড়িয়ে বলতে হয় আমি ভালো আছি। মাঝে মাঝে মানুষের মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেই বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই। আগুন লাগিয়ে দেওয়া জঙ্গলটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল, কারণ আগুন লাগানো দিয়াশলাইয়ের কাঠটা তারই কোনো এক গাছের অংশ। কঠিন সময় সর্বদা অসাধারণ কিছুর পথ প্রদর্শন করে। অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম। খারাপ সময় ঠিকই একদিন শেষ হবে, কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেঁথে থাকবে আজীবন। কাউকে অতিরিক্ত ভালোবেসে গুরুত্ব দিলে সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করবে। হ্যাঁ, এটাই বাস্তব। ভালোবাসতে যোগ্যতা লাগে না, লাগে পরিষ্কার একটা মন, বিশ্বাস আর সম্মান। স্তব্ধ হয়ে গেল সবার মুখ, কেঁপে উঠল সবার বুক। সম্পত্তির ভাগ বাটোয়ারার সময় যখন মা তার সন্তানদের জিজ্ঞেস করল, আমি কার ভাগে পড়েছি খোকা, বিশ্বস্ত কাঁধের খুব অভাব। কারণ মাঝপথে ছেড়ে যাওয়া মানুষের স্বভাব। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। ভালোবাসার মানুষ হলো সেই মানুষ যাকে দেখলে বেড়ে যায় তোমার হৃদস্পন্দন, যার অবহেলায় তোমার হৃদয়ে হবে রক্তক্ষরণ। হতাশ হইও না, কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। যে কারণে ছেলেরা মোটা মেয়েদের পছন্দ করে না, সেই একই কারণে মেয়েরাও মোটা ছেলেদের পছন্দ করে না। তবে এগুলো ঠিক না। সেই মানুষ উত্তম যে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে, অর্থ, চেহারা, শারীরিক গঠন এসব দেখে নয়। ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এ পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেনি। যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকত মা নামের নিঃস্বার্থ মহিলাটি। বারবার চলে যাব বলে যে মানুষ থেকে যায় তার যত্ন করুন, তাকে সস্তা ভাববেন না। মনে রাখবেন সে আপনাকে হারাতে চায় না বলেই বারবার থেকে যায়। আঘাতে আঘাতে রক্তাক্ত করার পরও যে ফিরে আসে তাকে আর আঘাত করবেন না। হয়তো সে হারিয়ে গেলে নিজেকে আর খুঁজে পাবেন না। এমন অপমান কাউকে করবেন না যাতে সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। আত্মবিশ্বাস হারালে বাঁচা আর মরার মাঝে তফাৎ ভুলে যায়। কেউ একজন জীবনে এসেছে, তাকে মূল্যায়ন করুন। তারও যে অস্তিত্ব আছে তাকে তা বুঝতে দিন। মনে রাখবেন আপনি এনেছিলেন বলেই সে এসেছে। মানুষের এত রাগ, অভিমান, হিংসা, বিদ্বেষ, চোখ বুঝলে সবই শেষ। একটা বয়সের পর মানুষ ভালোবাসার থেকেও যেটা বেশি খোঁজে সেটা হলো একটা বিশ্বস্ত মানুষ আর একটা ভরসাযোগ্য হাত। যেসব মেয়েরা রাগলে কান্না চলে আসে তারা মনের দিক থেকে অনেক ভালো হয়।
ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল, মানুষ মুক্ত ছিল। ফোন যখন থেকে মুক্ত হলো, মানুষ তখন ফোনে বন্দী হয়ে গেল। কারো কাছে যেটা অপ্রয়োজনীয়, সেটাই হয়তো অন্য কারো বেঁচে থাকার অবলম্বন। বাবা আর মেয়ের সম্পর্ক সবসময় এত সুন্দর হয় কেন জানেন? কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্তত একটা মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না। আমি বোকা সেজেছিলাম বলেই তুমি ঠকাতে পেরেছ। একবার সঠিকভাবে অঙ্ক কষেই দেখো না কে জিতে গেল। কাউকে অবহেলা বা ঠকিয়ে তুমি হয়তো কিছুদিন ভালো থাকতে পারো, কিন্তু সারা জীবন ভালো থাকতে পারবে না। জীবনের এমন একটা পর্যায়ে এসে দেখবে সকলকে অবহেলা এবং ঠকাতে ঠকাতে তুমি নিজে একদিন এমনভাবে ঠকে এবং অবহেলিত হয়ে বসে আছো, সেদিন দেখবে তোমাকে সহানুভূতি দেওয়ার মতো একটা মানুষ তোমার পাশে নেই। মনে রেখো, সময় সবার একরকম যায় না, সময় পরিবর্তনশীল। আজ তোমার সময় ভালো যাচ্ছে বলে ভাবছো এতদিনের পাশে থাকা মানুষটাকে তোমার আর দরকার নেই, তাহলে ভুল ভাবছো। ঘুরে ফিরে তোমারও খারাপ সময় আসবে, তখন ওই মানুষটাকেই তোমার আবারও দরকার পড়বে। জেনে রেখো, মানুষের প্রয়োজন কখনো ফুরোয় না, শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয়। আজ যেই মানুষটিকে তোমার দরকার পড়ছে না, যার কাছে তোমার আর কিছুই পাওয়ার নেই, একটা সময় ছিল সেই মানুষটার কাছেই তুমি তোমার সব কিছুই খুঁজে পেতে। আসলে ব্যাপারটা হচ্ছে, কেউ যখন পাশে থাকে তখন তার মূল্যটা অতটা বোঝা যায় না যতটা বোঝা যায় মানুষটা না থাকার পর। আজ যাকে তোমার দরকার নেই বলে অবহেলা করে ছুঁড়ে ফেলে দিচ্ছ, একটু ভেবে দেখলেই বুঝতে পারবে এই মানুষটাকেই তোমার জীবনের একটা সময় খুব দরকার ছিল। আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা কখনোই বুঝি না, কিন্তু দাঁতগুলি যখন সময়ের চোরা স্রোতে পড়ে যায় তখন আমরা বুঝতে পারি দাঁত ছাড়া এক একটি খাদ্যকণা খাওয়া কতটা দুষ্কর। ঠিক তেমনই পাশে থাকা মানুষটার গুরুত্ব আমরা ঠিক তখনই বুঝতে পারি যখন সেই মানুষটা আমাদের কাছে আর থাকে না। তাই পাশে থাকা মানুষটার গুরুত্ব পাশে থাকা অবস্থাতেই করতে শেখো। তাকে অবহেলা করে দূরে সরিয়ে দিও না, তাকে সময় দাও, ভালোবাসো। নয়তো দেখবে তুমি আকাশের চাঁদ খুঁজতে গিয়ে গোটা আকাশটাকেই একটা সময় হারিয়ে ফেলেছ। তাই সময় থাকতে গুরুত্ব দাও। গুরুত্ব দিলে মানুষ কখনো দূরত্ব বাড়ায় না। তাই সময় থাকতে গুরুত্ব দাও। জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো, আশার মধ্যে নয়। কারণ প্রয়োজন ফকিরেরও পূর্ণ হয়, কিন্তু আশা বাদশারও পূর্ণ হয় না। সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না। জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়। পৃথিবীতে সর্বাপেক্ষার সৌভাগ্যবান ব্যক্তি সেই যার বাবা মা এখনও বেঁচে আছেন এবং বাবা মায়ের সেবা করার সুযোগ পেয়েছেন। বাবার গুরুত্ব সেদিনই বুঝবে যেদিন বাবার নাম্বার থেকে আর কোনো ফোন কল আসবে না। নাম্বারটা শুধু ফোন বুকে নাম্বার হয়েই থেকে যাবে। ভালোবাসার মানুষ কখনো হারিয়ে যায় না, হারিয়ে তো যায় অভিনয় করা মানুষগুলো। ভালো বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতার মতো। হয় তুমি তার আতর কিনবে, অথবা না কিনলেও সুগন্ধি অবশ্যই পাবে।